ক্লাস 10-এর 2023 সালে যে অবজেক্টিভগুলো এসেছিল সেগুলো 2025-এর জন্য ইম্পর্ট্যান্ট। বিভিন্ন স্কুল বলেছেও তোমাদের যে 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত অঙ্কগুলো সব প্র্যাকটিস করে যেতে। 23 সালে যে অবজেক্টিভগুলো ছিল সেগুলো আমি একটু দেখাচ্ছি। দেখো, প্রথমের কয়েকটা অবজেক্টিভ দেখাচ্ছি। এই যে প্রথম অঙ্কটা দেওয়া আছে, এ বি সি তিন বন্ধু যথাক্রমে এক্স, 2x, y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। মেয়াদান্তে মানে বছরের শেষে জেড টাকা লাভ হলো, তাহলে এর লভ্যাংশ কত? এর লভ্যাংশ কত? এই যে লভ্যাংশ বের করতে বলেছে, মূলধন দেওয়া আছে, তার মানে আমাদের কী করতে হবে? মূলধনগুলোর আগে ভাগহার বার করতে হবে। আমার এর ভাগহার বের করতে হবে। যেহেতু এর লভ্যাংশ চেয়েছে, সবার ভাগহার বার করানোর দরকার নাই। তাহলে লিখব এর ভাগহার। এর ভাগহার কত হবে? এক্স, এ তো এক্স, এক্স বাই এই তিনটের যোগফল, এক্স প্লাস কত? 2x, মানে 3x প্লাস ওয়াই। এইটা যোগ করলে 3x প্লাস ওয়াই হচ্ছে, তার মানে এটাই হচ্ছে এর ভাগহার। ঠিক আছে, এবার লাভ হয়েছে কত? লাভ হয়েছে জেড টাকা। ঠিক আছে, তাহলে এ কত পাবে? এর লভ্যাংশ, এর লভ্যাংশ কত হবে? ভাগহার যেটা ছিল এক্স প্লাস 3x প্লাস ওয়াই ইন্টু জেড। তাহলে এইটা গুণ করলে কত হচ্ছে? এক্স জেড বাই 3x প্লাস ওয়াই টাকা। এটাই কিন্তু অ্যান্সার। তোমাদের অপশান দেওয়া আছে, দেখবে প্রথমে যে অবজেক্টিভগুলো দেওয়া আছে অপশান আছে, সেই অপশানগুলো আমি তার কপি করে নিই। অপশান দেখবে এর অ্যান্সারে আছে এইটা দেওয়া আছে, এক্স জেড বাই 3x প্লাস ওয়াই টাকা। ওকে, নেক্সট অঙ্কটা দেখো, বলেছে এক্স স্কোয়ার সমান এক্স, এই সমীকরণটির সমাধান সংখ্যা কয়টি? ঠিক আছে, তাহলে এই যে দেখো এক্স স্কোয়ার সমান এক্স এটা বলা আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু 0। এবার এক্স কমন নিলাম, তাহলে কি থাকলো? এক্স মাইনাস 1 সমান 0। এইবার লক্ষ্য করো, দুটি রাশির গুণফল সমান 0 হলে আমরা জানি দুটি রাশির গুণফল 0 হলে প্রত্যেকটি আলাদা আলাদা 0 হয়। অতএব তাহলে এক্স সমান 0 একটা, আর হচ্ছে এক্স মাইনাস 1 সমান 0, বা এই যে হয় নয় করে লিখি আমরা এক্স সমান 1, তাহলে কটা হলো? একটা 0 একটা 1, তাহলে উত্তর হবে দুটি। ঠিক আছে, সমাধান সংখ্যা হচ্ছে দুটি, এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি? একটি হবে, কারণ দেখো এই একটা বৃত্ত, এবার দুটো বৃত্ত বলেছে পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, তার মানে বৃত্তটা এরকম, আর একটা বৃত্ত হচ্ছে এইটা এর কেন্দ্র, আর এইটা হচ্ছে ওই বড় বৃত্তটার কেন্দ্র, এটা ছোট বৃত্তটার কেন্দ্র। স্পর্শক কিন্তু এরকম হয়, দুটো বৃত্তকে পরিধিকে টাচ করে যাবে এরকম, তাহলে উত্তর হবে একটি। সাধারণ উৎপাদক হবে কটি? একটি। ওকে, স্পর্শকের সংখ্যা, সাধারণ স্পর্শকের সংখ্যা একটি, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট একটা অঙ্ক দেওয়া দেখো, যে ত্রিকোণমিতি থিটা এর কোন মানের জন্য 5 + 4 sin থিটা এর মান বৃহত্তম হবে? ঠিক আছে, তাহলে সাইন থিটা যেটা আমরা জানি, সাইন থিটা, এই যে সাইন থিটা দেওয়া আছে, তো সাইন থিটা এর বৃহত্তম মান আমরা টেবিল থেকে জানি, বৃহত্তম মান হচ্ছে 1। সাইন থিটার বৃহত্তম মান হচ্ছে 1। ঠিক আছে, 1, কারণ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। অতএব 5 sin থিটা 5 + 4 sin থিটা, এটাই তো দেওয়া আছে, এর বৃহত্তম মান, এর বৃহত্তম মান 5 + 4 সমান কত হচ্ছে? 9। ঠিক আছে, এই 9ই হচ্ছে, তাহলে বৃহত্তম মান কত হবে? এর বৃহত্তম মান, অতএব বৃহত্তম মান
সমান 9। এইটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? কারণ সাইনের বৃহত্তম মান যেহেতু 1, তাহলে সাইনের মান 1, তাহলে 5 + 4 9। আচ্ছা, 9ই হচ্ছে বৃহত্তম মান। ওকে, নেক্সট দেখো, বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত? গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 4/3 πr3। তাহলে আয়তন অনুপাত বলেছে 4/3 πr1³ বাই 4/3 πr2³ সমান হচ্ছে 27/8। এটা আমাদের বইতে দেওয়া আছে, গিভেন কন্ডিশন। 4/3 পাই 4/3 পাই কেটে গেল। তাহলে এই যে r1³ বাই r2³ আছে, তো এটাকে আমরা লিখতে পারি r1/r2³ ইজিক্যাল টু, এ পাশে দেখো 3/2 এর হোল কিউব। 3/2 মানে 3 3 9 3 27, আর হচ্ছে 2 এর হোল কিউব 8। তাহলে কিউব কেটে গেলে r1, ঠিক আছে, r1/r2 ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে 3/2। ওকে, বক্রতলের ক্ষেত্রফল অনুপাত চেয়েছে, এটা হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত? আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী জানি, 4πr1² বাই 4πr2²। এইটার মান কত জানতে চাইছে। এখানেও দেখো 4π কেটে যাচ্ছে, থাকছে কি r1/r2 এটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে r1 আর r2-র মান কত দেওয়া আছে, 3/2। এই যে এখানে পেয়েছি 3/2, তাহলে 3/2 এর হোল স্কোয়ার কত হবে, 9/4 সমান 9:4। তাহলে অনুপাত কত হবে, 9:4। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, একটা অঙ্ক বলেছে একটি চলকের 3টি মান 4, 5 এবং 7, তাদের পরিসংখ্যা যথাক্রমে p-1, p-2, p+1, p-1। যৌগিক গড় যদি 5.4 হয়, তাহলে p এর মান কত? তাহলে এখানে আমরা করব গড় মান, এটা বলেছে, তাহলে 4-এর সঙ্গে 4 × p-2 প্লাস 5 × p+1 প্লাস 7 × p-1। এই যে 4-এর সঙ্গে তার চলক যেগুলো আছে, পরিসংখ্যাগুলো দেওয়া, এইটা বাই 3টে সংখ্যা আছে, তো সংখ্যাগুলোর যোগফল। তো সংখ্যাগুলোর যোগফল কী হবে, p-2 প্লাস p+1 প্লাস p-1 ইজিক্যাল টু 5.4। এটাই তো গড় মান। এবার এটাকে সমাধান করতে হবে। সমাধান করলে কি হবে, গুণ 4p-8 প্লাস 5p প্লাস 5, 7p-7 বাই 3p, আর হচ্ছে এই যে +1 -1 কেটে যাচ্ছে, 3p-2 ইজিক্যাল টু, আমরা ডেসিমালটা তুলে দিলাম 54/10, এটা লিখতে পারি। এবার এটা যোগ বিয়োগ করব, 5 4 9, 9 7 16, 16p, 8 7 15, -15 প্লাস 5, তাহলে -10 বাই 3p-2 ইজিক্যাল টু 54/10। ঠিক আছে, এবার একটু কোণাকুণে গুণ, 16 10 54, দেখো এইটা গুণ করছি, 5 3 4 12 2, 3 5 15 16, 162p মাইনাস 54 2 108 ইজিক্যাল টু 160p মাইনাস 100। তাহলে কী হচ্ছে, 162p মাইনাস 160p ইজিক্যাল টু -100 আর প্লাস 108। তাহলে এবার কী হচ্ছে, এটা বিয়োগ করলে 2p
ইজিক্যাল টু, এ পাশে দেখো 8, তাহলে পি ইজিক্যাল টু 8/2 সমান হচ্ছে 4। ওকে, এই 4 হচ্ছে অ্যান্সার। এটা অপশান দেওয়া আছে, দেখবে ডিতে আছে।